পুলিশকে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারী মুখে অকথ্য ভাষার ব্যবহার। কলকাতা সিপিকে বেনজির ভাবে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা পুলিশ মনোজ বার্মার যারা চটি চেটে মেরেছে আমাদের, এরা জাতীয় পতাকা মারিয়েছে। হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, মনোজ বার্মা তার পুলিশকে কেউ বাঁচাবে না। ডালা রশিকে মমতা বাঁচায়নি, নারকেল ডাঙ্গা রশি জেলে কেউ বাঁচাবে না। সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, ছাড়বো না। শুধু আপনারা দেখতে থাকুন, ওই মনোজ বার্মাকে যেখানে ঢুকানো সেখানে ঢুকাবো। ওই তাকে যা করার করবো। মমতা পুলিশ, কলকাতা পুলিশ। শুভেন্দু অধিকারী এভাবেই কিন্তু বেনজির আক্রমণ করেছেন কলকাতা সিপিকে। পরবর্তী সময়ে তিনি তার এই বক্তব্যের কি সাফাই দিচ্ছেন শোনাবো সেটাও। আসল কথা, বিনীত গোয়েলকে বাঁচাতে চায় মনোজ বার্মা। আমি ওখানে বলেছি, বরাহানন্দন বলেছি, আরও খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে, এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে, মমতা পুলিশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। আরও যদি কিছু ভাষা থাকে, এরা এই দুটো উইটনেসকে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায়। তাই আজকে মমতা পুলিশকে মনোজ বার্মার নেতৃত্বে মানে একেবারে হিংস্র কুকুরের মতো এদেরকে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, বাবা মা সহ আন্দোলনকারীদের উপর। শুভেন্দু অধিকারী বক্তব্য বা সাফাই শুনলেন। আর এই বক্তব্য যার উদ্দেশ্যে ছিল সিপি মনোজ বার্মা, তিনি এই বিষয় নিয়ে কি বলছেন এবং শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যই বা কি শোনাবো। ওই বিষয়ে এখন এই মুহূর্তে কিছু বলা উচিত হবে না আমার পক্ষ থেকে। ভাষা কি, গালাগাল কি? কোনো ভদ্রলোক এভাবে কথা বলে রাজনীতিতে? এদেরকে যারা এইসব পিক বলে, পিক সান বলে, এদেরকে ঝেঁটিয়ে বিদায় করে দিতে হয় পশ্চিমবাংলা থেকে, ঝেঁটিয়ে বিদায় করে দিতে হয়। জনতা দেখছে, মানুষ দেখছে, হাইকোর্টের সৌজন্যে একটা অপোজিশন লিডার কত বড় ক্রিমিনাল হতে পারে সেটা মানুষ দেখছে। হাইকোর্টও দেখুক, তারাও দেখুক তারা কেউ কোন লোকটাকে ইন্ডালজ দিয়েছে। আর আমি একটা কথা আজকে বলে দিয়ে গেলাম, নরেন্দ্র মোদী, অমিত শাহ দেখে নেবে, শুধু শুভেন্দু অধিকারী নিজে দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টিটাকে পশ্চিমবাংলা থেকে তুলে নিয়েছে, লিখে রাখে দেবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।